বেশি কেমনে বলবো? এই জন্য গুনাহের মধ্যে নিজেরে শেষ করো না আব্বা। বয়স্ক বাবাদেরকেও বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনার ক্লাস 10-এর ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা? আপনার কাছে অনুরোধ আমার, আপনি একটু সচেতন হন। মুসলমান এত গাফেল হয় না। মুসলমানের মা বাপ, মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাছ, বিদেশ বা দেশ, চাকরি বা দোকান, বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে। ওরে মুসলিম মা বাবা বলে না, এমনে মা বাবা বলে। কথা বোঝেন নাই? এমনে মা বাবা হতে পারে, কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে মজবুত থাকা, এই নিয়ে 24 ঘন্টা ভাবতে থাকে, তাকে বলে মুসলিম অভিভাবক, তাকে বলে মুসলিম মা বাবা। এটা ভাববে। আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ, স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া, তো ঠিক আছে, কাজ আছে। রাত 12টার পর থেকে, রাত 12টার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে, কলেজের কি কামটা করে? কথা বলেন না কেন? তো এই টাইমটা তার থেকে মোবাইল সরান। সকালবেলা দে আপনার ওর কি কাজ স্কুলে যাওয়ার আগে? ওই যে ওই অসভ্য দেখেন, এই যে দেখেন, সবাই দেখেন, এই 2-4 জন বেয়াদব যে থাকবে, এই যে একজন, সবাই দেখেন এক নজর। হ্যাঁ, দেখছেন বেহায়া? এত মানুষের এত কথা হচ্ছে, কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে। বুঝছেন হিসাব? গাদ্দার। এ মনে করে যে আরে বেটা হুজুর ইতান মানা করে লাভ না, আমি আমারটা করুম। আল্লাহ হেফাজত করে। তাহলে আমরা বললাম, আমি অভিভাবকদের কাছে সচেতন করছি, আপনারা ইদানিংকালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল। আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন, প্রত্যেক কওমি মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে, বুকের মধ্যে একটা ভয়ে ভয়ে থাকি। প্রত্যেক বন্ধ, আমাদেরও বন্ধ সব। প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা, আমি তো সারাটা দেশ কম বেশি চলি, আমরাও, আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, 500 ছাত্র। আগামীকাল বন্ধ হবে দুপুরবেলা। তাইলে বোলজারের মধ্যে দুঃখ দুঃখ করে যে 3টা মাস কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া, আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই। অধিকাংশ ছেলে, এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি